যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমি ববি হাকিমের এই কথাটাকে সমর্থন করে বলছি না। সব পাখি মাছ খায়, মাছরাঙ্গা দোষ হয়। ববি হাকিম একবারও বলেনে যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনে সেই হিন্দুরা দুর্ভাগ্যজনক। হিন্দু ভাইদের উত্তপ্ত করা হচ্ছে, শুধু মুসলমানদের মাস, মুসলমানদের মাস। জাগো মুসলিম জাগো, জাগো শিখ জাগো, জাগো খ্রিস্টান জাগো। হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। আমি বলেছিলাম ইন্ডিয়াটা তোর বাবার, ববি হাকিমকে সরিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। এই বুদ্ধিজীবীরা তখন কি ঘুমিয়েছিল? যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরকেও ইসলাম ধর্মের দাওয়াত দিতে হবে। সম্প্রতি ধনধান্য স্টেডিয়ামে কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে একটি ইসলামিক যে অনুষ্ঠান, সেখানে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র এই মন্তব্য করেছেন এবং তারপর থেকেই তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সমালোচনার ঝড় বইছে। অনেকে তার বক্তব্যকে সমর্থন করছেন, অনেকে আবার তার এই যে বক্তব্য সেটাকে নিয়ে সমালোচনা করছেন এবং রাজনৈতিক মহলেও কিন্তু প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে ফুরফুরা শরীফের কি প্রতিক্রিয়া, পিরজা তহা সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা কথা বলবো এটা নিয়ে। তিনি রয়েছেন আমার সাথে। হুজুর, ফিরহাদ হাকিম যে বক্তব্যটা দিয়েছেন সেটা নিয়ে আপনার কি মতামত বা আপনি কিভাবে এটাকে দেখছেন? সর্বপ্রথমে বলি লাকুম দীনুকুম ওলিয়া দিন। তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি আঘাত দিও না। দ্বিতীয়টা হচ্ছে, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। জনাব ববি হাকিম সাহেব যে কথাটা বলেছেন, আমি যতটুকুন শুনেছি ঠিক ততটুকুনই আমি মন্তব্য করব। কারণ এখন কিছু গদি মিডিয়া আছে, কিছু ভাইরাস মিডিয়া, কিছু সাম্প্রদায়িক মিডিয়া, তারা আগের কথা কেটে দেয়, পরের কথাটা কেটে দেয়, মধ্যে জিনিসটা দিয়ে একটা সাম্প্রদায়িক বিষ ছড়াবার একটা চক্রান্ত করে। ববি হাকিম সাহেবের আমি পুরো বক্তব্যটা শুনিনি। উনি যদি অন্য কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলে জেনে শুনে, তাহলে আমি বলবো উনি এটা ভুল করেছেন। তার সাথে সাথে আমি অনেক সোশ্যাল মিডিয়ায়, আমি ইলেকট্রনিক মিডিয়ায় দেখছি এই ববি হাকিম সাহেবের এই বক্তব্যটা নিয়ে একটা হুলুস আরম্ভ হয়ে গেছে। আর যত বুদ্ধিজীবী সব এখন বেরিয়ে পড়েছে। তবে ববি হাকিম সাহেব যদি এটা ভুল বলে ফেলে ইচ্ছাকৃত ভাবে, তাহলে এই বুদ্ধিজীবীরা যে সমালোচনা করছে তার জন্য আমি স্যালুট জানাচ্ছি। একটা বাংলায় কথা আছে কি জানেন, সব পাখি মাছ খায়, মাছরাঙ্গা দোষ হয়। আর একটা কথা আছে, সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকে ধর। আমি ববি হাকিমের এই কথাটাকে সমর্থন করে বলছি না। আমি আগে বলেছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি আঘাত দিও না, এটা আমার ইসলাম শিখিয়েছে। ববি হাকিমের এই কথা প্রসঙ্গ নিয়ে চারিদিকে মানে বুদ্ধিজীবীরা
শুধু হই 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 করছে। কারণটা কি? ববি হাকিম একটা মুসলিম মেয়র, সেই জন্য কি এত গাত্র জ্বালা? টিএমসি দলের কিছু মানুষ আছে ভেতরে, তারা মনে প্রাণে চেয়েছিল, এখনো চাইছে যে ববি হাকিমকে মেয়র করা চলবে না, যাতে মেয়র থেকে মেয়র না করা হয়। আর বাইরের কিছু মানুষ আছে, তারা ববি হাকিম মেয়র হবে, তাদের গাত্র জ্বালা। কেন? ববি হাকিম, তার নামের আগে মোহাম্মদ শব্দটা থাকে। আমি ববি হাকিম সাহেবকে সমর্থন করছি না, আমি একজন মানুষ হিসাবে কথা বলতে চাই। এই যে প্রতিবাদ যারা করছে, ওই বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন, যখন আফরাজুল পেটের জ্বালায়, সে যখন এ রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়েছিল, তাকে যখন পেট্রোল, তাকে মারতে মারতে, গাঁতি দিয়ে মারতে মারতে লুটিয়ে ফেলা হলো, তারপরে তাকে, তার উপরে পেট্রোল দিয়ে তাকে জ্বালিয়ে মারা হলো, এর প্রতিবাদটা কেন বুদ্ধিজীবীরা করেনি? তখন মুখে কি গুঁজে ছিল সেটা আমি আর বলছি না, কি গুঁজে রেখেছিল? একটা আসিফা, একটা 6 থেকে 8 বছরের মেয়ে, জম্বুতে, কাশ্মীর জম্বুতে, তাকে 5-6 জন তাকে রেপ করলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন রেপ করার পরে তার পিচ্ছাপের রাস্তায় রড ঢুকিয়ে মারা হলো বাচ্চা শিশুকে। এই বুদ্ধিজীবীরা কোথায় ছিল? মুখে কি গুঁজে রেখেছিল? আখলাককে মারা হলো, তাবরেজ আনসারীকে মারা হলো। এই বুদ্ধিজীবীরা কোথায় ছিল? কোন একজন মহারাজ 2019 সালে বাকায়দায় বলেছিল 2020 সালের মধ্যে মুসলমানদের নাম মিটিয়ে দেব। বুদ্ধিজীবীরা কোথায় ছিল? জয় সিয়ারাম যদি বলো তবে ভারতে থাকো, যারা জয় সিয়ারাম বলবে না তাদের ভারতে কোনো জায়গা নাই। বুদ্ধিজীবীরা কোথায় ছিল? এর প্রতিবাদ করে না কেন? কেন প্রতিবাদ করে না? এই 2024-এ ভোট হলো, একজন রাজনীতির নেতা তিনি কি বললেন? ভারতবর্ষের মানুষ হিন্দু হয়ে ভোট দিতে হবে, হিন্দু হয়ে ভোট দিতে হবে। মুখে কি গুঁজেছিলেন? জবাব নাই কেন? কেন জবাব নাই? মুসলমানদের মসজিদ, আল্লাহর ঘর, একদল সাম্প্রদায়িক জঙ্গি সমাজ বিরোধী, তারা মসজিদের ওপরে মিনারে গিয়ে গেরুয়া ঝান্ডা বাঁধছে আর জয় সিয়ারাম বলে চেঁচাচ্ছে। এই বুদ্ধিজীবীরা তখন কি ঘুমিয়েছিল? চোখ বন্ধ করে নিয়েছিল নাকি? তখন কেন প্রতিবাদ করা হয়নি? মসজিদের ভেতরে ঢুকে মুসলমানদের কোরআন শরীফ গুলোকে বের করে নিচেই ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এই বুদ্ধিজীবীরা কোথায় ছিল? তখন জবাব নেই কেন? প্রতিবাদ নেই কেন? মাদ্রাসার ভেতরে ঢুকে গিয়ে
পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো মাদ্রাসায়। এই বুদ্ধিজীবীরা কোথায় ছিল? জব নাই কেন? ও, এটা ববি হাকিম, এটা ববি হাকিম। কলা চোরের বিচার সবাই করতে পারে, ব্যাংক ডাকাতি যারা করে তাদের বিচার কে করবে? স্বরাষ্ট্রমন্ত্রী একটা এমপি দিকে আঙুল তুলে বলেছিল, কি বলেছিল মনে নাই? এ মোল্লা ব্যাট, এ মোল্লা ব্যাট, ঘুষপেটিয়া। তখন বুদ্ধিজীবীরা কোনো জবাব দেয়নি। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি বিজেপির প্রধানমন্ত্রী নয়, আমারও প্রধানমন্ত্রী, সারা ভারতবাসীর প্রধানমন্ত্রী। তিনি বক্তব্য দিতে এসে কি বলেছিলেন? বক্তব্য দিয়ে কি বলেছিল? যদি কংগ্রেস জিতে যায়, হিন্দুদের যত সম্পত্তি, জমি জায়গা, সোনা গয়না, গলার কি মঙ্গলসূত্র সব নিয়ে মুসলমানদের বাটুয়ারা করে দেবে, ভাগ করে দেবে। এটা প্রধানমন্ত্রীর কথা। কোথা ছিল? কোথায়? আমি জিজ্ঞাসা করছি বুদ্ধিজীবীদের, কেন কোনো জবাব নাই কেন? হ্যাঁ, স্কুলে মুস্কান, মুস্কান একটা বোরকা পরে স্কুলে যাচ্ছে, সেখানে একদল নেকড়ে মার্কা সেই একটা মহিলা একটা মেয়ে ছেলে তাকে কেমন বিহজ্জতি করলো। এই কোথায় ছিলে? এসব সমাজ কি বলে বুদ্ধিজীবীরা কোথায় ছিলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যখন বলা হয়েছিল, ওই কি নাম যে ওই মহিলা নপুর শর্মা, এ নিয়ে কত না গন্ডগোল, কত অশান্তি। অশান্তিকে আমি সমর্থন করি না, কিন্তু নপুর শর্মার বিরুদ্ধে এই ধরনের একটা ধর্মগুরু গেলে বলেছিল প্রতিবাদ কেন নাই? হ্যাঁ, প্রতিবাদ কেন নাই? মকবুল ফেদা হোসেন, মকবুল ফিদা হোসেন একটা সরস্বতী ঠাকুরের স্ট্যাচু করেছিল। স্ট্যাচুটা উলঙ্গ, তার জন্য তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তার মৃত্যুর পরে তার বডিটা এখানে নিয়ে আসা হয়েছে জানি না। আর তাসলিমা নাসরিন ইসলামকে আঘাত করছে, শরীয়তকে আঘাত করছে, আর তাকে ওয়েলকাম জানিয়ে তুমি নিয়ে আসছো কেন? ও মুসলমান ধর্মের মানুষ, মুসলমানদের গলায় ছুরি চালাচ্ছে। হ্যাঁ, ওই প্রতিবাদ নাই কেন? এরা বুদ্ধিজীবীর নামে ভারতবর্ষে হিন্দু মুসলমানকে, হিন্দু ভাইদের বিশেষ করে উত্তপ্ত করা হচ্ছে। 2024-এ সাম্প্রদায়িক দলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান, সম্প্রীতির খ্রিস্টান, সম্প্রীতির শিখ সাম্প্রদায়িক শক্তিকে কবর দিয়েছে, কবর দিয়েছে। আজকে সেই কবর থেকে উঠে আবার সাম্প্রদায়িক বিষ ছড়াবার চক্রান্ত হিন্দু ভাইদের উত্তপ্ত করা হচ্ছে, হিন্দু ভাইদের উত্তপ্ত করা হচ্ছে। আমার হিন্দু ভাইয়েরা, শিখ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, এই বুদ্ধিজীবীরা যখন বক্তব্য রাখে, এদের বক্তব্য শুনে হাসে। শুধু ইরা হাসে না, শিয়ালও হাসে।
এরা চিনে নিয়েছে এরা কি ধরনের মাল, এরা কি ধরনের ব্যক্তি। আর কয়েকটা দু একটা ইলেকট্রনিক মিডিয়া, দু একটা তাদের কাজই হচ্ছে মুসলমানদের বাঁশ দাও, মুসলমানদের সমালোচনা করো, হিন্দুদের উত্তপ্ত করো। আবার কি বলছে, বক্তব্য দিতে দিতে বলছে জাগো হিন্দু জাগো। আমি তোহা সিদ্দিকী বলছি জাগো হিন্দু জাগো। আমি বলছি জাগো মুসলিম জাগো, জাগো শিখ জাগো, জাগো খ্রিস্টান জাগো। এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ এই ব্যক্তিদের বিরুদ্ধে জাগো। আমি তোহা সিদ্দিকী এক জায়গায় বক্তব্য রেখেছিলাম, জাগো মুসলমান জাগো, জাগো মুসলমান জাগো। হিন্দুদের সঙ্গে আমার লড়াই, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে। ছেলে মেয়েদের তৈরি করো, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, খ্রিস্টানদের সঙ্গে লড়াই করতে হবে, শিখদের সঙ্গে লড়াই করতে হবে। জাগো মুসলিম জাগো। এর বলার পরে কি বলেছিলাম, এইটি তো কাটিং করে ছেড়ে দিচ্ছ হিন্দুদের উত্তপ্ত করার জন্য। হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। আমি বলেছিলাম সেই লড়াইটা কিন্তু বোমের লড়াই নয়, তরোয়ালের লড়াই নয়, বন্দুকের লড়াই নয়। সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই। আমরা হিন্দু মুসলমান শিখ, আমরা যদি শিক্ষার লড়াই নিয়ে আগাই তাহলে আমার ভারতবর্ষ এগিয়ে যাবে। এই কথাগুলো তো ওই পাঁচটা মিডিয়া, ভাইরাস সাম্প্রদায়িক মিডিয়া এই কথাগুলো দেয়নি। কি দিয়েছে, তোহা সিদ্দিকী বলছে জাগো মুসলমান জাগো, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, এই পর্যন্ত কেটে দিয়েছে। আর ঠিক আজকে মানুষকে উত্তপ্ত করার জন্য, বিশেষ করে আমার হিন্দু ভাইদের, হিন্দু মায়েদের, হিন্দু বোনেদের উত্তপ্ত করার জন্য ববি হাকিম এই বলেছে, এই বলেছে। আবার কথা বলার পরে কি বলে, জাগো হিন্দু জাগো। হিন্দুরা জেগেছে। আমার হিন্দু মা বোন ভাইদের স্যালুট দিচ্ছি, স্যালুট, স্যালুট দিচ্ছি। মুখোশ ধরে ফেলেছে, মাল চিনে ফেলেছে, অরিজিনাল মাল চিনে ফেলেছে। এই সারা ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলমানদের ঐক্যর বাংলা। এই ভারত বাংলা হচ্ছে হিন্দু মুসলমান ঐক্যর বাংলা, সম্প্রীতির বাংলা। আবার কথাই বলে ভারতে থাকতে হবে, যদি বেশি বাড়াবাড়ি করে পাকিস্তানে চলে যাও। কেন রে, তোর ইন্ডিয়াটা তোর বাবার, তোর বাবার মাটি। ভারতের মাটি মুসলমানদের বাবার একার নয়, হিন্দুদের বাবার একার নয়, খ্রিস্টান শিখদের বাবার একার নয়। ইতিহাস ঘাটেন, ইতিহাস ঘাটলে বুঝতে পারবেন এই ভারতকে স্বাধীন করতে গিয়ে কুইন্টাল কুইন্টাল রক্ত আমাদের বাপ দাদারা দিয়েছে। আর যারা আজকে আমাদের স্টাম্প দিচ্ছে পাকিস্তানি বলে, তাদের খবর নেন, তাদের বাপ দাদা 14 পুরুষ ব্রিটিশের দালালি করেছে, ব্রিটিশের গুলামতি করেছে। আর আজকে ভারতকে ভালোবাসি। আমি তোহা সিদ্দিকী বলছি, যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, যারা ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলাম ঘরে জন্মগ্রহণ করার পরে যারা ইসলামকে মেনে নিতে পারলো না, যারা ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী চলতে পারলো না, তারা দুর্ভাগ্যজনক, তাদের মরে যাওয়া দরকার। আমি তো তোহা সিদ্দিকী বলছি, আমি বলছি যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, যারা ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছে, আর যারা ইসলামের বিরুদ্ধে জীবনযাপন করছে, শরীয়ত বিরুদ্ধে জীবনযাপন করছে, তাদের তাদের দুর্ভাগ্য, তারা কপাল ফাটা।
তবে আমি আমার ইসলাম প্রচার করবই। হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম প্রচার করবে, খ্রিস্টান ভাইয়েরা তারা তাদের ধর্ম প্রচার করবে, শিখরা তাদের ধর্ম প্রচার করবে। এইবার ধর্ম প্রচার করে কে কিভাবে তার ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষকে আকৃষ্ট করতে হবে তার তার ব্যাপার। জোর করে তো ইসলাম বলে না যেটা হিন্দুকে গলায় ফাঁসি দিয়ে মুসলমান করো। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের কোন জায়গায় জবরদস্তি কথা বলা হয়নি। হাজার 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 মানুষ, ছেলে মেয়ে সারা পৃথিবীতে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার সত্য ধর্মকে তারা খুঁজে বের করতে পারছে। আবার অনেক মানুষ তারা মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে, অনেক খ্রিস্টান হিন্দু খ্রিস্টান হয়ে যাচ্ছে। সেটা তো পার্সোনাল ম্যাটার, কে কি ধর্ম করবে, কাকে কে ধর্ম ভালো, যাকে যে ধর্ম ভালোবাসবে সে ধর্ম তার গ্রহণ করবে। আজকে ববি হাকিম এই যারা বুদ্ধিজীবী বড় বড় কথা বলছে, আওয়াজ দিচ্ছে, তাদের ঘরে জোড়হাত করে বলছি সাম্প্রদায়িক আগুন জ্বালাবেন না। আমি একটা মানুষ হয়ে যেটা জানি, যদি কোনো জায়গায় আগুন লেগে যায় সেখানে পানি দিতে হবে, জল দিতে হবে। আর বুদ্ধিজীবীর নামে জলের জায়গায় পানির জায়গায় পেট্রোল ঢেলে হিন্দু ভাইদের উত্তপ্ত করা হচ্ছে। আমি এই কথাগুলো কেন নিয়ে আসলাম, কিসের জন্য নিয়ে আসলাম? আমি আমার বক্তব্যতে যদি কোনো ভুল বলি, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের কথা বলছিলাম, যারা সাম্প্রতিক হিন্দু ভাই বোন মায়ের আছেন, তাদের জোড়হাত করে বলছি, দরকার হয় দুটো পায়ে হাত দিয়ে বলছি আপনারা ক্ষমা করবেন। আমি যা বক্তব্য রাখলাম হিন্দু বিরোধী বক্তব্য রাখিনি, হিন্দু বিরোধী বক্তব্য আমি কোনোদিন রাখিনি, রাখবো না। আমি খ্রিস্টান বিরোধী নয়, আমি শিখ বিরোধী নয়, আমি ওই মুখোশধারী হিন্দুর নামে হিন্দু কলঙ্কদের বিরোধী। শুধু ববি হাকিম মমতা ব্যানার্জিকে বক্তব্য দিয়ে উত্তপ্ত করা ঢুকানো হচ্ছে মাথায়। ববি হাকিমকে সরিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ববি হাকিমকে পশ্চিম বাংলার মুসলমানরা, হিন্দুরা একটা রাজনীতির নেতা হিসাবে মেনে নিয়েছে, সারা জীবন মেনে থাকবে বলে আমি মনে করি। দেখেন, এই অল্প কিছুদিন আগে ঢোলা বলে একটা জায়গা 24 নাই, সেটা একটা আবু সিদ্দিক নামে একটা ছেলেকে তাকে নিয়ে যাওয়া হলো, চোর বলে ধরে নিয়ে গেল। রাত 1টা থেকে ভোর পর্যন্ত মারতে তাকে মেরে ফেলা হলো। ওই বুদ্ধিজীবীরা প্রতিবাদ করে না কেন? বুদ্ধিজীবীরা হয়ে করে না কেন? বুদ্ধিজীবীরা তো নিজেকে শুধু টিভিতে দেখাবার জন্য বড় বড় কথা বলছে। এরা বুদ্ধিজীবী অন্যায়কে, সব অন্যায়কে অন্যায় বলতে হবে। এই খড়গপুরে ওই আইআইটির একটা ছেলে, আইআইটিতে পড়ে, আসামের ছেলে, তাকে একদল ছাত্র পিটিয়ে মেরে ফেলেছে। তাকে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পরে তার মা আবার কেস করে, আবার জজ রায় দেয়, সেই লাশকে বডিকে তোলা হবে। তোলার পরে দেখা যায় ভুল দিয়েছে, কি বলা হয়, সার্টিফিকেট দিয়েছে, পোস্টমর্টম রিপোর্ট ভুল, আবার প্রমাণ হলো। এদের বিরুদ্ধে বলে না কেন? শিক্ষার জগৎ, সেখানে হিন্দু মুসলমান সব ভাই বোনে সব পড়াশোনা করবে, সেখানে ঢুকে দেওয়া হচ্ছে শিক্ষার জগতে। এরা মুখ খোলে না কেন? শুধু ববি হাকিম শোনেন,
ববি হাকিম সাহেব একটা ইসলামিক অনুষ্ঠানে গিয়েছিল। উনি বক্তব্য দিতে দিতে যে কথা বলেছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে না তারা দুর্ভাগ্যজনক। কিন্তু ববি হাকিম এই কথাটা বলা উনি কতটা ঠিক কতটা বিঠিক করেছেন সেটা উনাকে ওনার কাছে জানলে ভালো হবে, কেন আমি তো ওনার সব বক্তব্য শুনিনি। তারপর উনি কি বলতে চেয়েছে, ববি হাকিম একবারও বলেনে যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনে সেই হিন্দুরা দুর্ভাগ্যজনক, খ্রিস্টানরা যা দুর্ভাগ্যজনক। মানে এটা তো আমার খ্রিস্টান ভাই যারা আছে তারা তো কোনো প্রতিবাদ করেনি, যারা শিখ আছে তারা তো কোনো প্রতিবাদ করেনি। আজকে যারা, আমি হিন্দুরা প্রতিবাদ করছে বলবো না, খবরদার, হিন্দুরা প্রতিবাদ করেনি। হিন্দু মুখোশধারী যারা সাম্প্রদায়িক ব্যক্তি হিন্দুদের উত্তেজিত করার জন্য এরা প্রতিবাদ করছে, এরা প্রতিবাদ করছে। আমি সব শেষে প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আমি প্রত্যেকটা ধর্মের মানুষকে বলছি, এই বাংলা নয় সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে। তিনি যেমনটা বললেন, আপনারা জানেন যে ঘটনা, এই ফিরহাদ হাকিম সাহেবের যে বক্তব্য সেটা নিয়ে তোলপাড় সমালোচনা, সেই প্রসঙ্গে তার যেটা মতামত তিনি বললেন। পাশাপাশি সম্প্রতি অতীতে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনা নিয়ে বুদ্ধিজীবীরা কেন চুপ থাকেন সেই প্রশ্ন তিনি তুলেছেন। এবং সম্প্রতি যে সমস্ত ঘটনা দেখছেন, গণপিটুনি হচ্ছে, সেখানে একের পর এক মৃত্যু হচ্ছে, এরকম একটা নিন্দনীয় ঘটনা, সেখানে কেন বুদ্ধিজীবীরা মুখ খোলেন না সেই প্রশ্নও কিন্তু তোহা সিদ্দিকী সাহেব তুলেছেন। এবং তিনি ফিরহাদ হাকিম সাহেবের যে বক্তব্য সেটাকে সমর্থন না করলেও তিনি জানিয়েছেন যে ফিরহাদ হাকিম সাহেব যেটা বলেছেন তিনি কিন্তু কোনো নির্দিষ্ট একটি ধর্মকে উল্লেখ করে টার্গেট করে বলেননি। তিনি ইসলামিক অনুষ্ঠানে গিয়ে ইসলামিক যে নীতি অনুযায়ী যে কথা সেই কথা বলতে গিয়ে সেই কথা বলেছিলেন, এবং সেটাকে কিন্তু অন্যভাবে সমালোচনা করা হচ্ছে বা অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এমনটাই তিনি মনে করছেন। আপনারা কি মনে করছেন ফিরহাদ হাকিম সাহেবের এই বক্তব্য নিয়ে? আপনাদের কি বক্তব্য রয়েছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।